হ্যালো বন্ধুরা, তরিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমরা সবাই জানি যে কালকে মহালয়া, আর মহালয়া মানেই তো পুজোর শুরু। সবাইকে জানাই পুজোর অনেক শুভেচ্ছা, ছোটদের অনেক ভালোবাসা। এবছরের পুজো সবার কেমন কাটবে আমি জানি না, যদিও বর্তমান পরিস্থিতি অনেক খারাপ, তবুও বছরে একবার পুজো আসে। আমরা সবাই প্রার্থনা করব মায়ের কাছে যেন মা সবার সব ইচ্ছা পূরণ করে, আর আমাদের যে বর্তমান পরিস্থিতির শিকার সেই অন্যায়ের বিচার যেন মা করেন। তরিস ওয়ার্ল্ডে আগে অনেক ড্রয়িং ভিডিও আপলোড হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এরকম ওয়াটার কালারের ভিডিও আজকে প্রথম আপলোড হবে। আমিও ওয়াটার কালার সম্পর্কে ততটা কিচ্ছু জানি না, বলতে পারো আজকেই প্রথম। এটা ওয়াটার কালারের আমার সেকেন্ড ভিডিও, তো ভুল ত্রুটি তো অবশ্যই আছে, সেই জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। ওয়াটার কালারের ফার্স্ট ভিডিওটা যেটা আছে ওটা আমি কিছুদিন পরেই আপলোড করব। এবার একটু ড্রয়িং সম্পর্কে বলি। তো ওয়াটার কালার যখনই আমরা করব, আমার মনে হয় আগে পেন্সিল দিয়ে এঁকে নেওয়াই ভালো। কেননা আমরা যখন কোনো ছবি আঁকি সেটা প্রথমেই যে খুব ভালো হবে সেরকমটা নয়, সেই জন্য আমরা চেষ্টা করব আগে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার, তারপরে কালার করা। ওয়াটার কালারের ক্ষেত্রে সবসময় পেন্সিল দিয়ে ছবিটা এঁকে নেওয়ার পর যেখানে আমরা কালার করতে চাই সেই জায়গাটাতে প্রথমে তুলিতে কোনো রকম কালার ইউজ না করে, যেই জায়গাটা আমরা কালার করব শুধুমাত্র সেই জায়গাটা তুলির সাহায্যে জল দিয়ে নেব, তারপর আমরা কালার করব। এখানে আমি ফার্স্টে অরেঞ্জ কালারটা ইউজ করেছি। তো অরেঞ্জ কালারটা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু দু রকম অরেঞ্জ কালার হচ্ছে, একটা ডিপ একটা লাইট কালার। আমরা সব সময় দুটো তিনটে তুলি ইউজ করব। দুটো তিনটে তুলি ইউজ করার ফলে কি হবে, আমরা ডিপ কালার আর লাইট কালারটা ভালোভাবে করতে পারবো। তো এখানে আমি অরেঞ্জ কালারটা যখন গুলেছিলাম তখন একটা জায়গাতে লাইট কালার রেখেছিলাম, আরেকটা জায়গাতে ডিপ কালার রেখেছিলাম। ডিপ কালারটা দিয়ে আমি যেটুকু কালার করেছি শুধুমাত্র সেটুকুই কালার রেখেছি, আর লাইট কালারটা দিয়ে পুরোটা কালার করেছি, যেহেতু কালারের সাথে অন্য কালারটা যেন ভালোভাবে মিশে যায়। অন্য রঙের ক্ষেত্রে আমরা যেমন একটা লাইন রাখি না বা একটা দাগ বুঝতে দিই না, ভালোভাবে রঙটা মেশানোর চেষ্টা করি, আমাদের ওয়াটার কালারের ক্ষেত্রেও ঠিক সেভাবেই রঙটা মেশাতে হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় আমরা দেখতে পাই তারা ওয়াটার কালার করতে চায়, কিন্তু কখনো কখনো ওয়াটার কালারের ক্ষেত্রে অনেক ভুল হয়ে থাকে। আমারও অনেকবার ভুল হয়েছে, সেহেতু আমার এই ড্রয়িং ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে কিভাবে রঙটা করা। আর আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি ড্রয়িংটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই ফেসবুকে ফলো করে দিও। আর আমার পেজের লিঙ্কটাও থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, যাতে এরকম ড্রয়িং ভিডিও আমি আরও আপলোড করতে পারি। অরেঞ্জ কালার দিয়ে যেহেতু রঙটা করা ছিল সেই জন্য আমি চেষ্টা করেছি অরেঞ্জ কালারের ডিজাইনটা দেওয়ার এখানে। তো আমরা যখনই কোনো সরু ডিজাইন বা সরু লাইন টানবো, আমরা সবসময় চেষ্টা করব যে তুলিটা ভিজিয়ে নেওয়ার পর তুলির মাথাটাই শুধুমাত্র কালার রাখার, আর তুলির মাথাটা দিয়েই সেই ডিজাইনের ওপর দিয়ে কালার করার। অরেঞ্জ কালারের পর এবার এখান থেকে শুরু করছি লাইট পিঙ্ক কালার দিয়ে। আমাদের কাছে অনেক সময় দেখা যায় লাইট পিঙ্ক কালার থাকে না, সেহেতু আমরা লাইট পিঙ্ক কালার করার জন্য রেড কালারটা ব্যবহার করতে পারি। রেড কালার কিভাবে ব্যবহার করব, রেড কালারটা একদম অল্প একটু নিয়ে তার সাথে যদি আমরা জল মেশাই তাহলে কিন্তু এরকম লাইট পিঙ্ক কালারটা চলে আসবে। তো দেখো এখানে লাইট পিঙ্ক কালারটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর তারপর সেই লাইট পিঙ্ক কালারের সাথে আরেকটু রেড কালার মেশালে এরকম একটা ডিপ কালার আসবে। যেহেতু লাইট পিঙ্ক কালার ছিল, ওপাশে যেমন অরেঞ্জের সাথে অরেঞ্জ ডিপ কালারটা করে আমি রঙটা মিশিয়েছিলাম, ঠিক এপাশেও আমি লাইট পিঙ্ক কালারের সাথে ডিপ পিঙ্ক কালারটা মেশাবো। তো ডিপ পিঙ্ক কালারটা দিয়ে দেখতেই পাচ্ছ শুধুমাত্র যে ডিজাইনের দাগগুলো ছিল সেই দাগগুলোই কিন্তু দেওয়া হচ্ছে, বাকি যে লাইট পিঙ্ক কালার ছিল সেই লাইট পিঙ্ক কালারটা কিন্তু সেরকমই থাকবে।
কালারটা ভালোভাবে মেশানোর জন্য তুলিতে যেটুকু কালার ছিল সেটুকু দিয়ে যদি আমরা এইভাবে মিশিয়ে দিই তাহলে কিন্তু ড্রয়িংটা খুব ভালো হবে। আর সব সময় বেশি কালার ইউজ করবে না, খুব বেশি কালার ইউজ করলে কিন্তু পেজটা জলে ভিজে যাবে আর ড্রয়িংটা কিন্তু ততটা ভালো হয় না। যত পারবে কম ওয়াটার কালার নেওয়ার চেষ্টা করবে যে কোনো ক্ষেত্রেই। যদি অন্য কোনো কালার করা হয় তবুও সব সময় চেষ্টা করবে অনেক কম রং ইউজ করে ছবিটা কমপ্লিট করার। দুদিকের ডিজাইন মোটামুটি কমপ্লিট করার পর এবার আমি চেষ্টা করব মা দুর্গার যে মুখটা ছিল সেটা কালার করার। তো সেক্ষেত্রে একদম প্রথমে আমি ব্রাউন কালারের সাথে কালার মিশিয়েছিলাম, সেহেতু এরকম একটা লাইট ইয়েলো কালার চলে এসছে। তারপর আমি ডার্ক ব্রাউন যে কালারটা থাকে সেই কালারের সাথেও জল মিশিয়ে এরকম একটা হালকা কালার করে নেওয়ার চেষ্টা করেছি। তারপর মুখের চারিপাশে সেই কালারটা ইউজ করছি। এখানেও কিন্তু দুটো রং খুব ভালোভাবে যাতে মিক্স হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেই জন্য আমি তুলি দিয়ে ভালোভাবে দুটো রং মিক্স করার চেষ্টা করেছি। তারপর যেহেতু মুখটা করা হয়ে গেছে, এবার মা দুর্গার যে গায়ের কালারটা সেটাও আমাদেরকে করে নিতে হবে। এক্ষেত্রেও কিন্তু প্রথমেই আমাদেরকে শুধুমাত্র তুলি আর জলের সাহায্যে যেই জায়গাটা কালার করব সেই জায়গাটা করে নিতে হবে। তারপর আমি ডার্ক ব্রাউন কালার দিয়ে যে হাতের চারিপাশটা থাকে সেটা করে নেব। সেমভাবে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এপাশের হাতটাও কালার করে নেব। যেহেতু আগেই জল ব্যবহার করা ছিল, এখন আর জল ব্যবহার করার কোনো দরকার নেই। এখানে যে লাইট ইয়েলো কালারটা থাকে সেটা দিয়েই আমি হাতের অপর সাইডটাও করে নিলাম। তারপর এখানে আমি চুলের কালারটা করব। এখানে কিন্তু প্রথমে আমি ব্ল্যাক কালার ইউজ করছি না, প্রথমে আমি ডার্ক ব্রাউন যে কালারটা থাকে সেই কালারটা ইউজ করছি। তুলিতে কিন্তু কখনোই খুব বেশি কালার নেওয়া যাবে না। তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র তুলির মুখটা দিয়ে কিন্তু কালারটা করা হচ্ছে। আর কালার করার সময় কখনোই তাড়াহুড়ো করা উচিত নয়, সব সময় সূক্ষ্ম হাতে একদম আস্তে আস্তে আমাদেরকে কালারটা করতে হবে। পুরো চুলটাতেই আমি ব্রাউন কালারটা কিন্তু এখানে ইউজ করব, তারপর ব্ল্যাক কালার ইউজ করব। ব্ল্যাক কালার যদি প্রথমেই ইউজ করি কালারটা কিন্তু ভালো আসবে না, তোমরা দেখতেই পাবে। ব্রাউন কালার ইউজ করার পর যদি ব্ল্যাক কালার ইউজ করা হয় তখন কত সুন্দর হবে। এবার আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি। ব্ল্যাক কালার ইউজ করার পর মা দুর্গার যে মাথার সিঁদুরটা থাকে সেটা 40 বা 000 যে তুলিগুলো হয় সেই তুলি তোমরা ইউজ করতে পারো। আমিও এখানে সেই তুলিটা ইউজ করেছি। খুব সূক্ষ্ম ছোট ছোট জায়গাগুলো আমরা 000 বা 40 তুলি দিয়েই করব। এক্ষেত্রে আমি মা দুর্গার ঠোঁট আর সিঁদুরটা 000 তুলি দিয়েই ইউজ করেছি। আর এখানে যে কানের দুলটা ছিল সেখানেও কিন্তু আমি 40 তুলিটা ইউজ করেছি। একদম তুলির মাথাতে শুধুমাত্র কালারটা নিতে হবে, নিয়ে একদম আস্তে আস্তে এভাবে সুন্দর করে কালারটা করতে হবে। এক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখবে, মাথার যে ফুলের কালারটা ছিল সেটা কিন্তু কোনো রকম কালার এখানে ইউজ করা হয়নি। ফুলের আকারের মতো ওই জায়গাটা কিন্তু আমি ফাঁকাই রেখে দিয়েছি, মানে শুধুমাত্র যে সাদা পেজ থাকে সেই সাদা পেজটাই রাখা ছিল। 40 তুলিটা ইউজ করে আমি কিন্তু এখানে লাল কালারের ফুলগুলো করে নিলাম। আর যে সাদা পেজটা ছিল সেরকমই আছে, পুরোটা লাল করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ভালো লাগবে না। ফুলটা করার পর এবার আমি করব মা দুর্গার যে কপালটা সেটা। আমরা এখানে আগেই যে স্কিন কালারটা করে নিয়েছিলাম সেটার ওপরে আমি যে ইয়েলো কালারটা আছে সেটা দিয়েই কপালের এই অংশটা কালার করে নেব। হাতের কালারের ডিটেলসটা তো আগেই বললাম, সেমভাবে এপাশের হাতটাও করে নেব ডার্ক ব্রাউন কালার আর ইয়েলো কালারের সাহায্যে।
দুটো হাতি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা করব হচ্ছে মা দুর্গার হাতের যে শাখা পলাটা থাকে সেটা। এখানেও কিন্তু আমি 40 তুলিটা ইউজ করেছি। করে আমি প্রথমে শাখা দুটো করে নিলাম। হোয়াইট কালার দিয়েই করতে হবে। এক্ষেত্রে হোয়াইট কালারের সাথে কোনো রকম জল মেশানোর কোনো দরকার নেই। আর তারপর আমি যে পলাটা থাকে সেটা করে নিচ্ছি লাল কালার দিয়ে। উপরের কালারটা যেভাবে করা ছিল মানে অরেঞ্জ আর পিঙ্ক কালারটা, ঠিক সেভাবেই আমি নিচের কালারটা করে নিচ্ছি। এখানে সবুজ কালারের সাথে জল মিশিয়ে একদম হালকা সবুজ কালারটা করা হয়েছে। তারপর এখানে পদ্ম ফুলটা কালার করছি। পিঙ্ক কালার না থাকলে আমি বারবার বলছি যে তোমরা রেডের সাথে জল মিশিয়ে এরকম হালকা পিঙ্ক কালার করে নিতে পারো। পদ্ম ফুলের ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে কিভাবে এখানে খুব সুন্দরভাবে পদ্ম আমরা করতে পারবো। এখানে ডিপ গ্রিন আর লাইট গ্রিন দিয়ে কিন্তু আমাদের পদ্ম ফুলটা পুরো কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা মা দুর্গার শাড়ির কালারটা করব। এখানে আমি ইউজ করেছি হচ্ছে ব্লু কালার। ব্লু কালারের সাথে এতটাই জল মেশাতে হবে যেন একদম এরকম হালকা একটা কালার চলে আসে। শাড়ির অন্য প্রান্তগুলো দেখো একদম কিন্তু হালকা কালার রয়েছে, আর যেগুলো আমার দরকার সেই জায়গাগুলোতেই শুধুমাত্র ডিপ কালারটা করব। শাড়ির যে ভাঁজগুলো থাকে সেগুলোতেই মূলত ডিপ কালারটা হবে, বাকি যা আছে সেগুলোতে কিন্তু লাইট কালারই থাকবে। পুরো শাড়িটা এখানে কালার করার পর আমরা যে ডিজাইনগুলো ছিল সেগুলো করব। তোমরা দেখতেই পাচ্ছ শাড়ির যে ভাঁজগুলো থাকে শুধুমাত্র সেই জায়গাগুলোই ডিপ কালার হবে, বাকি জায়গাগুলো কিন্তু সেরকম লাইট কালারই থাকবে। ভাঁজগুলোর ওখানে কিন্তু সব সময় আমরা তুলির মাথাটা দিয়েই করব। শাড়িটা কমপ্লিট করার পর এবার আমরা যে ডিজাইনগুলো বাকি ছিল সেগুলো করব। আগে যেমন অরেঞ্জের ভেতরে ডিপ অরেঞ্জ কালারটা দিয়ে ডিজাইন করা হয়েছিল, পিঙ্ক কালারের সাথে ডিপ পিঙ্ক কালার দিয়ে করা হয়েছিল, সেহেতু আমরা এখানেও কিন্তু সবুজ কালারের সাথে ডিপ সবুজ কালারটা দিয়েই ডিজাইনটা শেষ করব। যেখানেই সরু বা সূক্ষ্ম কাজ করতে হবে সেখানেই কিন্তু আমাদেরকে সরু তুলি ইউজ করতে হবে, মানে 000 বা 40 তুলিটা তোমরা ইউজ করতে পারো। দেখতে দেখতে পুরো ড্রয়িংটাই কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল। আমি পুরো ড্রয়িংয়ের যে ছবিটা থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।